কি বৃষ্টি হচ্ছে না? চারদিকে বৃষ্টি হচ্ছে। আর কার কি খেতে মন চাচ্ছে বলেন তো? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে নিয়ে আসছি নতুন একটা ব্লগ। আশা করি ভালো লাগবে। অনেকে ভাবতেছেন ভুড়ি কোথা থেকে পেলেন এখন? হ্যাঁ, ভুড়ি তো এখন জানেন সচরাচর দোকানে সব জায়গায় পাওয়া যায়। আবার ফ্রিজেও কিন্তু পাওয়া যায় যদি রেখে দেন। হ্যাঁ, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ভুড়ি পরিষ্কার করতে কিন্তু অনেক সময় অনেক টাইম পাস করতে হয়। সেই ভিডিওটা শেয়ার করলাম না কারণ সেটা অনেক বড় হয়ে যাবে। আমি ভুড়িটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে তাজা, তাজা ভুড়ির সাথে যদি ভুনার সাথে যদি খিচুড়ি খাওয়া যায়, আর সেই খিচুড়িটা যদি হয় বৃষ্টির দিনে মটরশুঁটি দিয়ে মজাদার খিচুড়ি তাহলে কিন্তু একেবারে জমে যাবে। আমি ভুড়িটাকে এত সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেন এটাকে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ভুনা করার জন্য আসলে ভুড়ি ভুনা করার জন্য তেলটা একটু বেশিই লাগে, আবার পেঁয়াজটা লাগে। আর এখানে আমি আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দিয়েছি। যখন পেঁয়াজটা হচ্ছে নরম হয়ে যাবে এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি একটু রান্নার পেঁয়াজটা নরম করার জন্য দিই। দেন হচ্ছে এইখানে আমি একটা মশলা ব্যবহার করেছি, সেটা আমার মানে সব ধরনের মশলা মিলিয়ে ভাঙানো, সেটা আমি দিয়েছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো যে যতটা ঝাল খাবেন সেটা দিবেন। আর যেহেতু আমি ঝাল খাওয়া পছন্দ করি, বাট আমার বেবির জন্য যেহেতু একই রকম খাবারটা খাবো তার জন্য আমি ঝালটা একটু কমই দেই। এরপরে দেখতে পাচ্ছেন ভুঁড়িগুলো ছোট, ছোট করে কেটে দিচ্ছি। আসলে ভুঁড়ি দেখে খেতে ইচ্ছা করছে। আমি তো ভুঁড়ির পাগল, মানে অসাধারণ। আমি না শুধু, সবাই ভুঁড়ির অনেক পাগল। আর এখানে আমি একটা মাংসের মসলা দিয়ে দিলাম ১ টেবিল চামচ করে। আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে ভুনা খিচুড়ি একেবারে ভুঁড়ি যদি ভুনা থাকে সাথে যদি খিচুড়ি থাকে। আর স্বামীর মন জয় করতে হলে মাঝে মধ্যে এরকম একটু বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি কিন্তু বানিয়ে দিলে ভালো হয়, ঠিক না? তাই বলছিল যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আর এদিকে হচ্ছে আমার যখন আমি কি বলবো মাঝে মধ্যে একটু লবণটা বেশি হয়ে যায়। কারণ যেহেতু আমি ভুঁড়ির ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেজন্য একটু টেকনিকটা ব্যবহার করলাম। একটু আটা গুলিয়ে দিয়ে দিছি যাতে লবণটা কম হয়। আর এদিকে মটরশুঁটি আবার ভাবছেন এই অদিনে ভুঁড়ি আবার তারপর হচ্ছে মটরশুঁটিটা কোথায় পেলেন? হ্যাঁ, আমি হচ্ছে সবসময় সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই মটরশুঁটিটা। যেহেতু যেকোনো সময় যেকোনো কিছু পোলাও বা হচ্ছে খিচুড়ির সময় পাওয়া যায়, মানে খাওয়া যায়। আর এদিকে হচ্ছে আমি পোলাওটা রান্না করার জন্য তেমন কিছু ব্যবহার করব না, অল্প মশলাটা ব্যবহার করব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়েছি সামান্য অল্প করে। আর এইখানে একটা মশলা আমি বেটে রাখি, বললাম না আমার সব কিছু মশলাটা সবসময় আমি আজ ইনস্ট্যান্টভাবে করে রাখি যাতে যে কোনো সময় কোনো কিছু তৈরি করে খেতে পারি। আর এই তো মটরশুঁটি আর হচ্ছে এইখানে তো আমি পোলাও চাল নিয়েছি। আর দেন হচ্ছে আমি ডালটা আগে দিয়ে দিয়েছি কারণ যেই হচ্ছে মুগের ডালটা সিদ্ধ হতে চায় না। আমি ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডালটা পরে। তারপরে হচ্ছে ডালের পরে আমি হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি। আর দেখবেন যে খিচুড়ি বলেন যেটাই বলেন সবচাইতে যদি কেউ এটা নরম খেতে চান সেটাও কথা, যে হচ্ছে যদি ঝরঝরা খেতে চান। আর এই খিচুড়িটা যদি চালটা আপনি পোলাও চাল বলেন যেটাই বলে আগে যদি ১-১.৫ ঘন্টা হচ্ছে আপনি ধুয়ে রেখে দিতে পারেন ঝরিয়ে তাহলে ভালো। আর এই চালটা যখন হচ্ছে একটু দেখবেন ভাজার সময় পুটপুট করে উঠবে, ঠিক আছে? তাহলে এটা দেখবেন যে অনেক মজার হবে। আর যদি একটু ঘি দেয়া যায়, এখন আমি পরিমাণ মতো যেহেতু আমি যেই পরিমাণ পানিটা নিয়েছি সেই পট দিয়ে আমি ব্যবহার করি। ১ পট জালে ২ পট দিয়ে এরকম দিয়ে দিই। আর এই তো দেখতে পাচ্ছেন আবার আমরা যারা ভিডিও করি তাদের ভিডিও কিন্তু মানুষজন সুন্দর হয় মেকআপ-টেকআপ করে। আসলে ভিডিও করার পিছনে কিন্তু অনেক কাহিনী থাকে। কারণ সবকিছু মুছে-টুছে দিতে হয় যেহেতু আপনাদের সামনে প্রেস করব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এদিকেও তো হচ্ছে আমার ভুঁড়ি ভুনাটা হয়ে গেছে, একেবারে জমে যাবে। কারো জিভে যদি জল এসে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ। আর এই সময় অদিনে ভুঁড়ি মটরশুঁটি দিয়ে খিচুড়ি, বৃষ্টির দিনে খিচুড়ি খায় সবাই, এখন দেখলে আমি আবার খাবো না কেন? আর লাস্টে আমি একটু হচ্ছে ঘি দিয়ে দিলাম। আসলে পোলাও বলেন আর খিচুড়ি বলেন লাস্টে যদি একটু ঘি দেন আর একটু বেশি জমে যায়, ঘ্রাণটা চলে আসবে, ঠিক না? আমার তো মনে হচ্ছে চারোদিকে ছড়িয়ে গেছে ঘ্রাণটা আজকে। আর কেমন হলো অবশ্যই ভুঁড়ি ভুনার সাথে হচ্ছে খিচুড়ি, মটরশুঁটির খিচুড়ি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের দাওয়াত রইল, আপনারা জয়েন হতে পারেন। সবাইকে শুভ দুপুর। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।